বর্তমানে দেশের প্রতি ৩ জন বেকারের একজনই উচ্চশিক্ষিত, কিন্তু দাপ্তরিক চাকরির সুযোগ রয়েছে মাত্র ১ থেকে ১.৫ লাখ। ফলে প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়ে বেকার থেকে যাচ্ছেন। উচ্চ সুদহার ও স্থবির বিনিয়োগে বাড়ছে না নতুন কর্মসংস্থান, বাড়েনি চাকরির সুযোগও, অথচ বেড়েছে চাকরি প্রার্থীর সংখ্যা। সাথে তীব্র হচ্ছে চাকরির বাজারে প্রতিযোগিতা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS বলছে, বর্তমানে একটি চাকরি পদের বিপরীতে গড়ে আবেদন ১৭৩ জনের। বলা হয়, করোনাকালে চাকরির বিজ্ঞাপন ৭০% এবং শূন্য পদে ৭৫% কমে। এছাড়া ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত শ্রমবাজার স্বাভাবিক অবস্থায় ফেরেনি। অন্যদিকে মুদ্রানীতি বা রেপো রেটের পরিবর্তনের প্রভাব শ্রমবাজারে খুবই সীমিত বলে উল্লেখ করে BIDS। আমরা এটুকু বুঝতে পারছি, ওভারঅল মার্কেটে বাংলা কিওয়ার্ড যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিশেষ করে আফটার দি জুলাই অভ্যুত্থানের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল আমরা বলছি যে জব বাড়ছে না, সেগুলো দূর করা। BBS এর হিসাবে দেশে বেকারের সংখ্যা ২৬,২৪,০০০। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকার ৮,৮৫,০০০। বেড়েছে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাও। সে হিসেবে প্রতি ৩ জন বেকারের মধ্যে একজন উচ্চশিক্ষিত। যারা সঠিক পদে চাকরি তো পাচ্ছেনই না, বরং বড় হচ্ছে অলস বসে থাকার তালিকাও। এ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী তুলে ধরেন সরকারের পরিকল্পনার কথা। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং ব্যবসা বাণিজ্যের খরচ কমানো, তো এইটা সর্বোচ্চ মাত্রায় করা হচ্ছে। ডিরেগুলেশন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই এখনকার সরকারের অর্থনৈতিক পলিসি। এবং 2 দিনের মধ্যে লাইসেন্স, 3 দিনে গেলে টাস্কফোর্স কাজ করবে, টাস্কফোর্স তৈরি হচ্ছে। একটু বলেন তাহলে হয়তো ওনাকে। অনলাইন ক্যারিয়ার ম্যানেজমেন্ট এবং জব পোর্টাল BD জবসের হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১৮ মাসে দেশের বিভিন্ন খাতে ৯৪,০৯১টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ সময়ে ১৭,৯২৪টি স্বতন্ত্র প্রতিষ্ঠান জনবল নিয়োগের চাহিদা প্রকাশ করে। সিনিয়র লেভেলের থেকে দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।